দিন পরে একটু চেপা শুটকির ভর্তা করেছি, ভাবছি অনেকদিন রেখে খাবো, মানে সবসময় তার ভর্তা করতে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন কিন্তু। আমরা যারা হাউসওয়াইফ আছি, আমাদের মানে সকালে ঘুম থেকে রোজকার রুটিন হচ্ছে নাস্তা বানানো, তারপরে পরিবারকে খুশি রাখা। আসলে পরিবার খুশি তো আমরাও খুশি। আর এটা কি আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বাস। জীবনে তো মানুষের কাছ থেকে অনেক বাস খাইছি, তো ভাবলাম সত্যিকারের বাসটা রান্না করে খাই। আসলে রান্না করে খাই বলতে এটা ছোটবেলায় আমরা অনেক খাইছি, কারণ আমার বাবার বাড়িতে বাঁশের ঝাড় ছিল। ওইখান থেকে ছোট ছোট যখন বাঁশের পুলিটা উঠতো না, ওইটা ভেঙে ভিতরের কিছু নরম অংশ কেটে আমরা রান্না করে খাইতাম। যেহেতু আমরা পাহাড়ি এলাকার মানুষ, আমাদের পাহাড়ের বিভিন্ন ইউনিক ইউনিক জিনিস ট্রাই করা হয়েছে। তো এদিকে আমি কিভাবে রান্না করছি তো তা দেখতেই পাইছেন। এখন এটা একটু বাগার দিয়ে দিব। তবে কি জানেন, আগে যখন আমার মা বেঁচে থাকতো, আমার মা জানি কিভাবে রান্না করতো, ওই টেস্টটা এখন আর পাই না। আপনাদের ভাইয়া বাজারে গেছিল, তো ভাবছে যে গরু মাংস দিয়ে রান্না করে খাবে। গরু মাংস আনছিল অবশ্যই, কিন্তু বাসায় মেহমান আসছিল, তো গরু মাংসটা আমি রান্না করে ফেলছি, এটা রান্না করা হয় নাই। তো ভাবলাম আজকে রান্না করে দিই ডাল দিয়ে, না হলে ইয়াটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে আমরা বাঁশকুড়ুল বলি। খেতে কিন্তু একটু মানে ভালোই লাগে, খারাপ না। তো এদিকে আমার বাঁশকুড়ুল রান্না বান্না হয়ে গেছে, আর আজকে একটু চাপা শুটকির ভর্তা করব। আমি যেখানে থাকি এখানে অবশ্যই এই শুটকিটা পাওয়া যায় না। মানে এটা কি চেপা শুটকি না পাঁশপাতা শুটকি বলে, মোবাইলে বিভিন্ন জনে বিভিন্ন নাম বলে শুনি, কিন্তু আমরা চেপা শুটকি বলি। আর এটা আজকে আমি কিছু শুকনা মরিচ দিয়ে করব। তো শুকনা মরিচ তো বাটতে বাটতে ভালো লাগে না, ব্লাইন্ডার করে নিয়েছি। আর রসুন হচ্ছে আমার আস্ত নাই, না হলে আস্তই দিতাম। তো আমার ব্লান্ডার করা ছিল, এখান থেকে কিছু রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই যে ব্লান্ডার করা মরিচ আর চাপা শুটকি, তারপর হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে আমি একটু ভালো করে ভর্তা করে নিব। মানে ভর্তা বলতে আমরা মরিচ খোলাই বলি। এটা মানে তেলের মধ্যে করলে না বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। যেমন আপনি ফ্রিজে রাখলেন, আজকে একটু খাইলেন, বা কালকে ভালো লাগলো না পরের দিন একটু খাইতে পারলেন, এরকম আর কি। এটার একটা বেনিফিট এটাই আছে। আর সব সময় তো আর ভর্তা করতে ভালো লাগে না। আর মরিচটা দেখে আপনাদের যদিও ভয় লাগতে পারে, মানে কালার, আসলে এটা তেমন একটা ঝাল নাই। এই মরিচগুলা যে আমাদের ওইদিকে চিকন চিকন মরিচ পাওয়া যায়, ওই মরিচটা কিন্তু বেশ ঝাল। আর চিকন মরিচ, ঝাল মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু ওটার টেস্টটা অন্যরকম হয়। এই মরিচটা এমনি দেখতে লাল হলে কি হবে, কিন্তু অতটা ঝাল নাই। এদিকে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখে কিন্তু একটা শেয়ার দিয়ে রাখবেন। অনেকদিন পরে লং ভিডিও দিয়েছি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।